প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এখন আপনাদেরকে দেখাবো যে অটোক্যাডের সাহায্যে কিভাবে একটি সেপটিক ট্যাঙ্ক ও সোকওয়েলের প্ল্যান তৈরি করতে হয় এবং সেগুলো সেকশন তৈরি করতে হয়। এটি তৈরির জন্য প্রথমে আমাদের পার্ট হবে সেপটিক ট্যাঙ্কের প্ল্যান কিভাবে তৈরি করতে হয়। সেপটিক ট্যাঙ্কের প্ল্যান তৈরি করার জন্য মূলত আমরা সাইট প্ল্যানে যে জায়গাটিতে সেপটিক ট্যাঙ্ক তৈরি করব সেই জায়গায় একটি ম্যাপ অঙ্কন করা হয় এবং তার পরবর্তীতে সেই সাইজ অনুযায়ী আমরা প্ল্যান তৈরি করব। এজন্য আমাদেরকে প্রথমেই 10 ইঞ্চি একটি অফসেট নিতে হবে। 10 ইঞ্চি অফসেট নেওয়ার পরে আমরা এটি হরিজেন্টাল অর্থাৎ আনুভূমিকভাবে আনুভূমিকভাবে এটি সাইজ নিলাম। এর পরবর্তীতে এখন আমাদের এটি যতটুকু প্রস্থে যতটুকু চওড়া হবে ততটুকু সাইজ অনুযায়ী, অর্থাৎ আমাদের সেপটিক ট্যাঙ্কটির সাইজ হবে 18 ফিট 11.5 ইঞ্চি ইন্টু 8 ফিট। এজন্য অর্থাৎ এটি হচ্ছে আমাদের সেপটিক ট্যাঙ্কের প্রস্থ। আর 10 ইঞ্চি সেপটিক ট্যাঙ্কের ওয়াল, অর্থাৎ আমরা যে বরাবর সেকশন করে বিল্ডিংটাকে আনুভূমিকভাবে কেটে উপর থেকে, অর্থাৎ কোনো অবজেক্টকে যদি আমরা আনুভূমিকভাবে কাটি তাহলে উপর থেকে দেখলে যে জিনিসটি আর কি আমাদের দেখা যায় তাকে বলা হচ্ছে প্ল্যান। অর্থাৎ আমরা 2.5 ফিট বা 3 ফিট উপরে আনুভূমিক একটি রেখা দিয়ে বা একটি কাল্পনিক রেখার সাহায্যে কাটি তাকে বলা হচ্ছে প্ল্যান। অর্থাৎ আমরা যে লাইন বরাবরে কেটেছি সেখান থেকে 10 ইঞ্চি ওয়াল দেখা যাচ্ছে। অর্থাৎ এখন যেগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে আমাদের সেপটিক ট্যাঙ্কের ওয়াল। সাধারণত সেপটিক ট্যাঙ্ক 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। এজন্য আমরা প্ল্যানে যেই সেপটিক ট্যাঙ্কটি তৈরি করি সাধারণত এটি 3টি প্রকোষ্ঠ থাকে এবং এই 3টি প্রকোষ্ঠ সমানভাবে ভাগে বিভক্ত করতে হয়। এগুলো লেয়ার চেঞ্জ করে ওয়াল লেয়ারে নিয়ে আসলাম এবং যে লাইনগুলো আমাদের দেখা যাচ্ছে না, অর্থাৎ স্প্রেড ফুটিং ফাউন্ডেশন যেভাবে তৈরি হয় সেপটিক ট্যাঙ্কের বেসটি আসলে সেভাবে তৈরি হয়। নিচে ঢালাই থাকে এবং উপরে ওয়ালগুলো তৈরি হয় 10 ইঞ্চি 15 ইঞ্চি অর্থাৎ 20 ইঞ্চি পর্যন্ত ওয়াল হয় এখানে। এগুলো চ্যাম্পার কমান্ডের সাহায্যে কর্নারগুলো মিলিয়ে দিতে হবে।
এগুলোর জন্য আলাদা লেয়ার সিলেক্ট করে দিতে হবে, কারণ এই লাইনগুলো হিডেন আছে। যেহেতু এগুলো হিডেন আছে, অবশ্যই এগুলোকে হিডেন লাইন দ্বারা দেখাতে হবে। এছাড়াও লাইন এবং ড্রয়িং সম্পর্কে বিস্তারিত আমি আরেকটি টিউটোরিয়াল তৈরি করব, সেখানে আপনারা দেখবেন। তবে তৈরি করতে হবে। এর পরবর্তীতে এখন আমাদের প্রকোষ্ঠগুলো তৈরি করতে হবে। প্রকোষ্ঠ তৈরি করার জন্য যে কাজটি করা দরকার সেটি হচ্ছে অবশ্যই 3টি ভাগে এটিকে বিভক্ত করতে হবে। আপনাদেরকে একটি আমি সহজ এবং শর্টকাট পদ্ধতি দেখাচ্ছি। যে একটি লাইন নিতে পারেন, সেখানে এজন্য প্রথমে লাইনটিকে ডিভাইড করে নিতে হবে। ডিভাইড করে এটিকে আমি যদি 3টি সেগমেন্টে বিভক্ত করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে 3টি সেগমেন্ট তৈরি হয়ে গেছে এবং এগুলো তাদের মিড পয়েন্ট দেখা যাচ্ছে। এখন মিড পয়েন্ট বরাবরে আমি যদি লাইনগুলোকে কপি করে বসাই, তাহলে এটি হচ্ছে আমাদের মেইন সেন্টার পয়েন্ট। মেইন সেন্টার পয়েন্ট থেকে আমাদের 5 ইঞ্চি করে দেয়াল তৈরি হবে। দুপাশে 2.5 ইঞ্চি করে অফসেট করে নিলে আমাদের ওয়ালটি তৈরি হয়ে যাবে। যখন ওয়ালটি তৈরি হয়ে যাবে তখন ভিতরের লাইনগুলো ডিলিট করে দিবেন। এখন আমরা 3টি প্রকোষ্ঠ স্পষ্ট দেখতে পাচ্ছি। এটি সেভ করে নেবেন। পরবর্তীতে কাজ হচ্ছে আমরা 3টি ম্যানহোল তৈরি করব। সাধারণত ম্যানহোলগুলো 20 ইঞ্চি করে হয়। সেপটিক ট্যাঙ্কের ম্যানহোল কি কি কারণে তৈরি করা হয় সেটি আপনারা হয়তো আহ, বইয়ে আহ, দেখে অথবা একটু ইন্টারনেটে, গুগলে, ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে আসলে কেন ম্যানহোল ব্যবহার করা হয়। আমি সেটি সম্বন্ধে বিস্তারিত পরবর্তীতে বলবো। এখন আমি আপনাদেরকে সেটি তৈরি করে দেখাবো। সাধারণত সেপটিক ট্যাঙ্ক পর্যবেক্ষণ করা বা পরিষ্কার করা ইত্যাদি বিভিন্ন কাজের জন্য ম্যানহোল তৈরি করা হয়। এটি স্টিলের একটি ঢাকনি ব্যবহার করা হয়, যেটি খুলে রাখা যায়, আবার যখন কাজ শেষ হয়ে যায় তখন আবার বন্ধ করে রাখা যায়। এটি আমাদের একটি ম্যানহোল তৈরি হয়ে গেল। অনুরূপভাবে দ্বিতীয়, অনুরূপভাবে তৃতীয়। অনেকে একটা ম্যানহোল তৈরি করে, কিন্তু এক্ষেত্রে তৈরি করার কিছু সুবিধাও আছে। অনেক সময় যদি সেফটি ট্যাঙ্কে গ্যাস জমে যায়, সেক্ষেত্রে এটি খুলে দিলে বিস্ফোরণের সম্ভাবনা থাকে না। মাঝে মধ্যে গ্যাস বের হওয়ার জন্য এটি খুলে দেওয়া দরকার। আমাদের ম্যানহোলের ঢাকনা তৈরি হয়ে গেছে। এবার আসি
এটিকে হ্যাচ করে দিতে হবে, কারণ আমরা কোনো সেকশন যখন দেখাবো বা কোনো কাটা অংশ দেখাবো অবশ্যই সেটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন দ্বারা, একটি সেকশন লাইন দ্বারা বোঝাতে হয়, তাই সেটিকে বলা হচ্ছে সেকশন লাইন। আমরা সেকশন লাইন হ্যাচের মাধ্যমে তৈরি করব। এই হচ্ছে আমাদের সেকশনকৃত এরিয়া, অর্থাৎ এই লাইনগুলো কাটা হয়েছে। এর জন্য এই জায়গাটিকে হ্যাচ দ্বারা দেখাবো। হ্যাচের জন্য আমাদের এখানে যেটি আছে এটিকে স্কেল বাড়িয়ে দিতে হবে, তাহলে দেখা যাবে। এবং এটির কালার আমরা চেঞ্জ করে দিতে পারি এভাবে, যাতে দেখতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয় এজন্য। এবার আসি মেজারমেন্ট বসানোর পালা, অর্থাৎ আমরা যে ড্রয়িংটি করলাম এটিতে মেজারমেন্ট বসাতে হবে। আমি শুরুতেই বলেছি যে 18 ফিট 11.5 ইঞ্চি ইন্টু 8 ফিট আমরা এই মাপের একটি সেপ্টিক ট্যাঙ্ক তৈরি করছি। তাহলে এখানে যদি 8 ফিট হয়, যেটি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 8 ফিট ইন্টু 18 ফিট 11.5 ইঞ্চি, এটি হচ্ছে আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এর পরবর্তীতে যেটি আমাদের ভিতরের মেজারমেন্ট আছে এটি হচ্ছে 17 ফিট 3.5 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে 10 ইঞ্চি 10 ইঞ্চি 20 ইঞ্চি ওয়াল যখন বাদ যাবে তখন আমাদের ভিতরের মেজারমেন্টটি পাওয়া যাবে। এবং তার পরবর্তীতে আমরা যে ওয়ালগুলো তৈরি করেছি এটি 5 ইঞ্চি, এটিও 5 ইঞ্চি। এবং যেটি ম্যানহোল তৈরি করেছি, ম্যানহোলের ঢাকনাটি হচ্ছে 10 ইঞ্চি, অর্থাৎ আমাদের টোটাল হচ্ছে 20 ইঞ্চি ডায়া। পরবর্তীতে আসি, আমাদের এদিকে আছে 8 ফিট, আর ভিতরের বাহুগুলো আছে, অর্থাৎ ভিতর থেকে হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি। এক্ষেত্রে হচ্ছে উভয় পাশ থেকে 10 ইঞ্চি করে বাদ গেছে, যেটি আমরা ওয়াল তৈরি করেছি। আর এর পরবর্তীতে যেটি দেখাতে হবে সেটি হচ্ছে আমরা এখানে যে যেটি নিয়েছি, অর্থাৎ আমাদের এখান থেকে এই পর্যন্ত আসতেছে। ভিউয়ার্স, আপনারা অবশ্য হয়তো খেয়াল করতে পারছেন যে এখানে আমাদের একটি বাহু তৈরি করতে, অর্থাৎ একটি ওয়াল তৈরি করতে 8 ইঞ্চি হয়ে গেছে। এজন্য আমাদের এখানে সঠিক মেজারমেন্ট আসেনি। এগুলো ডাইমেনশন বসাতে গিয়ে আসলে সমস্যাগুলো ধরা পড়ে। এখান থেকে দেখেন 15 ইঞ্চি, যেটি আমাদের স্প্লিট ফুটিং আমি সেকশনে দেখাবো। তারপরে এটি হচ্ছে আমাদের 20 ইঞ্চি, আর ওয়াল হচ্ছে আমাদের 10 ইঞ্চি। ওয়াল 10 ইঞ্চি, অর্থাৎ 10 ইঞ্চি 15 ইঞ্চি 20 ইঞ্চি, এই তিনটি আমাদের অফসেট থাকে। এজন্য এখানে যেহেতু 8 ইঞ্চি হয়েছে, এটিকে আমাদের অবশ্যই 10 ইঞ্চি তৈরি করতে হবে। এজন্য যেটি কাজ করতে হবে আমি একটি শর্টকাট বুদ্ধি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ড্রয়িং মডিফাই না করে শুধু সামান্য এই জায়গাটি মডিফাই করলে হয়ে যাবে। এটিকে আমরা 2 ইঞ্চি যদি সরিয়ে নেই, সরি সেটি হচ্ছে, এটি আমাদেরকে 8 ফিটের ভিতরেই 10 ইঞ্চি যেহেতু নিতে হবে, এজন্য এদিকে আমাদের এটি বাড়ালে চলবে না, অবশ্যই ভিতরের দিকে বাড়িয়ে নিতে হবে। এখন আপনারা দেখেন যে এটি 10 ইঞ্চি হয়ে গেছে। অনুরূপভাবে পার্শ্ববর্তী লাইন দুটো, এটিকেও এই বরাবরে 10 ইঞ্চি করে নিতে হবে। যখন এটি 10 ইঞ্চি তৈরি হয়ে গেল তখন আমাদের কাজ কমপ্লিট।
হেজগুলো একটু এডিট করে নেবেন। তাহলে আমাদের এখন দেখা যাচ্ছে এখানে 10 ইঞ্চি, তার পরবর্তীতে 15 ইঞ্চি, এবং তার পরবর্তী ওয়াল আমাদের 20 ইঞ্চি ওয়াল যেটি দেখাতে হবে। বেশি এই হচ্ছে আমাদের প্ল্যান অফ সেফটি ট্যাঙ্ক। এর জন্য এখানে এটি লিখে দিতে হবে এবং পরবর্তীতে লিখে দিতে হবে যে এটি কত ইউজার্সের জন্য। একশো ইউজার সেপটিক ট্যাঙ্ক ডিটেলস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, হয়তো এখান থেকে কিছু শিখতে পেরেছেন। আরো নতুন নতুন ভিডিও দিব, সেখানেও হয়তো কিছু শিখতে পারবেন। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং বেল বাটন অন করে নোটিফিকেশন অন করবেন, যাতে পরবর্তীতে লেটেস্ট কোনো নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।